হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। আর আমি কথা বলছিলাম টেক মাহবুব চ্যানেলের পক্ষ থেকে। আমি মাহবুব। আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে মনিটাইজেশন। হয়তো আমার ভিডিও টাইটেল দেখেই আপনি দেখতে এসেছেন। আমি তেমন একটা পপুলার কেউই না, অবশ্যই টাইটেল দেখেই আপনি দেখতে আসছেন। আমি মূলত আপনাদেরকে যারা মনিটাইজেশন পাননি বা মনিটাইজেশন পাওয়ার জন্য অনেক আগ্রহের সহিত বসে আছেন বা অনেকগুলা কাজ করতেছেন, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখতেছেন, বিভিন্নভাবে অ্যাপ্লাই করতেছেন, বাট মনিটাইজেশনটা পাচ্ছেন না, খুব স্যাড নিউজ হিসাবেই বলতেছি। মনিটাইজেশন যারা পাননি তারা, আশা করি আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো একটুখানি মনোযোগ সহকারে শুনবেন এবং যে কথাগুলো বলবো সেগুলো যদি একটু মেনে চলতে পারেন তাহলে মনে করি আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন। হয়তো আমার এই কথাটা শুনে আপনি খুব গভীর আগ্রহের সহিত ভিডিওটা দেখার জন্য বসছেন। এটা সত্য, যদি আপনি, আমি যে গাইডলাইনগুলো দিব সেই গাইডলাইনগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আশা করি অ্যাডসেন্স পেয়ে যাবেন। এবং একদম সর্বশেষ একটা ট্রিক্স দিব আপনাদেরকে, যে ট্রিক্সটা ব্যবহার করলে প্রায় 85% মানুষ বা 90% মানুষ যারা ইউটিউবিং করে তারা এই ট্রিক্সটা ব্যবহার করেছে। হয়তোবা ইউটিউবের টিউটোরিয়াল হয়তোবা কেউ দেয়নি, বাট এই ট্রিক্সটা ব্যবহার করেছে। আমি যে ট্রিক্সটা সর্বশেষ বলবো আপনাদের মাঝে। তো যাই হোক, আমি গাইডলাইন যে জিনিসটা দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের অনেক ইউটিউব চ্যানেল আছে যারা দেখা গেছে যে অনেকগুলা মিসলিডিং করেন। মিসলিডিং বলতে কেউ টাইটেল ব্যবহার করছেন একটা, ভিডিও দিয়েছেন আরেকটা, কেউ ভিডিও দিয়েছেন একটা, থাম্বলাইন ব্যবহার করছেন আরেকটা, আবার কেউ ট্যাগ ব্যবহার করছেন কিন্তু ভিডিও রিলেটেড কোনো ট্যাগ নাই, আবার ভিডিও রিলেটেড ট্যাগ আছে কিন্তু সেই রিলেটেড অ্যাড নাই। মানে কিছু না কিছু মিসলিডিং আছেই। তো তারপরে ইউটিউবের অ্যালগরিদম অনুযায়ী আপনার যদি ভিডিও এবং টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন সব মিলিয়ে যদি 60% বা 65% যদি ওকে থাকে তাহলে আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন। 100%-এর মধ্যে 100% কোনো মানুষও ঠিক নাই, কোনো কাজও ঠিক নাই, এটা সকলেই জানি। সো যদি আপনার 65% বা 70% যদি আপনার ভিডিওটা ঠিক থাকে বা আপনার চ্যানেলটা ঠিক থাকে তাহলে আপনি কিন্তু মনিটাইজেশনটা পাবেন। সো আমি প্রথমেই যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে যে থাম্বলাইন, আপনার থাম্বলাইনটা ঠিক আছে কিনা, ট্যাগ ঠিক আছে কিনা, ডিসক্রিপশন ঠিক আছে কিনা, এবং যে আপনার টাইটেল ব্যবহার করছেন সেটা ঠিক আছে কিনা, এদিকে লক্ষ্য রাখতে হবে। আর যদি এগুলো মিসলিডিং থাকে, আপনার চ্যানেল আপনি একমাত্র বলতে পারবেন যে এখানে কোনো মিসলিডিং আছে কিনা। সো যদি আপনার কাছে মনে হয়ে থাকে যে এখানে কোনো মিসলিডিং আছে তাহলে সেগুলো একটু পরিবর্তন করেন বা রিমুভ করে ফেলে দেন। এখানে আরেকটা জিনিস আমি না বললেই নয়, ডিসক্রিপশনের কথাটা আমি উল্লেখযোগ্যভাবে বলে দিই। আমরা ডিসক্রিপশনে বিভিন্ন ধরনের লিঙ্ক ইউজ করি, শর্ট হ্যান্ডার বলতে পারি আমরা, যেগুলারে শর্ট লিঙ্কগুলো আমরা যে ইউজ করি, বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে, যেমন adf.ly, টাকা আর্ন করার জন্য এই লিঙ্কগুলো ব্যবহার করি। তারপর এরকম ধরনের, আর কি আমি একটা উদাহরণস্বরূপ বলছি, এরকম ধরনের যদি অতিরিক্ত পরিমাণে লিঙ্ক দেন, যে লিঙ্কগুলো গুগলের পছন্দ করে না বা ইউটিউব পছন্দ করে না, অ্যালগরিদম পছন্দ করে না, যদি এরকম ধরনের কোনো লিঙ্ক থাকে তাহলে অবশ্যই সেই লিঙ্কগুলো রিমুভ করে দেন। পাশাপাশি এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, আপনারা যে অ্যাবাউটে যেই কান্ট্রি রিজনটা দেন অ্যাবাউটে, সেই অ্যাবাউটের কান্ট্রি রিজনটা কিন্তু আপনার ওইখানে যদি বাংলাদেশ দেন তাহলে কিন্তু মনিটাইজেশন অ্যানাবল করতে গেলে যে ওইখানে যে কান্ট্রি রিজনটা সেটা কিন্তু পরিবর্তন হয়ে যায়, ওইখানে কিন্তু বাংলাদেশ হয়ে যায়। সো আপনারা মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত হয়তো বা ইন্ডিয়া দিয়ে রাখেন বা ইউএস দিয়ে রাখেন, অস্ট্রেলিয়া দিয়ে রাখেন, কানাডা দিয়ে রাখেন, মানে যে কোনো অন্য একটা কান্ট্রি দিয়ে রাখেন বাংলাদেশ ব্যতীত। সো কারণ ওইখানে যদি আপনি চেঞ্জ করেন, বাংলাদেশ দেন, তাহলে জায়গা থেকে চেঞ্জ হয়ে যায়। সো আপনি ওইখানে অন্য একটা কান্ট্রি দিয়ে রাখবেন, আর পাশাপাশি আপনার ওই জায়গা থেকে আপনার অন্য একটা কান্ট্রি সিলেক্ট হয়ে যাবে। সো ওই কান্ট্রিতে থাকার পরে মনিটাইজেশন যখন পেয়ে যাবেন তখন অ্যাবাউট থেকে আপনার কান্ট্রিটা চেঞ্জ করে ফেলেন, কোনো প্রবলেম নেই। বাট আগে যদি চেঞ্জ করে ফেলেন তাহলে কিন্তু মনিটাইজেশনটা আপনি অ্যানাবল করতে পারবেন না। এটা আশা করি আপনারা সকলেই জানেন, আমি হয়তো এক্সট্রালি বললাম কথাটা। তো সকল কিছু বলার পর আমি হয়তোবা আপনারা এখন আগ্রহের সহিত বসে আছেন যে আমি কি ট্রিক্সটা দিব আপনাদেরকে। যদি আপনারা মনিটাইজেশন না পেয়ে থাকেন, সকল কিছু চেঞ্জ করার পর বা পরিবর্তন করার পর যদি আপনারা মনিটাইজেশন না পেয়ে থাকেন তাহলে আপনারা এই কাজটা করবেন সর্বশেষ। তবে প্রথমে ওই সকল কাজ কমপ্লিট করতে হবে, কমপ্লিট করার পরেও যদি আপনি না পান সেক্ষেত্রে এই কাজটা করবেন।
সেটা হচ্ছে আপনার যে অ্যাডসেন্সের সাথে আপনি অ্যাপ্লাই করেছিলেন, যে অ্যাডসেন্সের সাথে আপনার চ্যানেলটা অ্যাড করেছিলেন, সেই অ্যাডসেন্সের সাথে যদি আপনি অ্যাড করার পর 3 মাস হয়ে যায় বা 3 মাসের বেশি হয়ে যায়, হয়তোবা আমি জানি অনেকে 1 বছর হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, অনেকে হয়তোবা এই কথাই বলবেন। তারপর আমি বলছি যে যদি ওই অ্যাডসেন্স থেকে আপনার সব রিমুভ করার পরে যদি অ্যাড না পান বা অ্যাডসেন্স না চালু হয়, সেক্ষেত্রে আপনারা ওই অ্যাডসেন্সটা ডিসেবল করে দিবেন, মানে ওই চ্যানেল থেকে। কারণ আপনার অ্যাডসেন্সের সাথে আরও চ্যানেল হয়তো বা অ্যাড থাকতে পারে, কিন্তু ওই চ্যানেলের থেকে আপনি অ্যাডসেন্সটা ডিসেবল করে দিবেন। ওই চ্যানেলটার জন্য আলাদা একটা মেইল করে দেন আলাদা একটা চ্যানেল আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন, খুলে দেন ওইটার জন্য অ্যাপ্লাই করেন। আশা করি প্রায় 80% বা 85% পার্সন এই জিনিসটা ইউজ করতেছে। আর এই তথ্যটা আমি মূলত কোনো গুগল ফর্ম থেকে বলেন বা কোনো ইউটিউবিং থেকে বলেন আমি শুনি নাই, এখনো পর্যন্ত দেখিও নাই, কিন্তু আমি এই তথ্যটা পেয়েছি হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে ইউএসএতে। সো সে এইভাবে করে প্রায় 4 থেকে 5টা চ্যানেল এইভাবে করে অ্যাডসেন্স চালু করতে পেরেছে। তো এই কারণে সে আমাকে বলছিল যে এরকম এরকম একটা জিনিস, এটার জন্য বাংলাদেশে অনেক ধরনের ভিডিও দেখছি কিন্তু সমাধান পাচ্ছে না, এই জিনিসটা বলে দেখতে পারো, সমাধান হয়তো বা পাবে। তো মূলত এই কারণে আমি আপনাদেরকে এই টিপসটা দিলাম। যদি আপনাদের কাছে এই টিপসটা ব্যবহার করে যদি উপকার পান, আশা করি উপকার পাবেন। আমি 100% বলতে পারবো না, কারণ আমার চ্যানেল আমি এই অ্যাপ্লিকেশন করিনি বা আমার চ্যানেলে আমি অ্যাপ্লাই করে তারপর দেন আমি আপনাদেরকে বলিনি, কিন্তু আমার ফ্রেন্ডকে আমি অনেক বেশি বিশ্বাস করি, আমি তার কাছ থেকে শুনছি এবং তার চ্যানেল আমি দেখছি, দেখে আমি মূলত আপনাদেরকে এই টিপসটা দিলাম, এই ট্রিক্সটা দিলাম। বাট প্রথম যে কাজগুলো করতে বলছি সেই কাজগুলো আপনারা যদি কমপ্লিট করতে পারেন তাহলে আশা করি অ্যাডসেন্সটা দিয়ে দিবে। সো পরবর্তীতে আমি যদি যারা এই না বুঝতে পেরেছেন, পরবর্তীতে আমি আপনাদেরকে টিউটোরিয়াল সহকারে আমি বলে দিব, মানে কিভাবে করতে হবে কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো সেটা যদি আপনারা দেখতে চান বা বুঝতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমার টেক মাহবুব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী টিউটোরিয়ালটা এই মনিটাইজেশন নিয়ে যে কথাগুলো বলবো সেগুলো বা মনিটাইজেশন কীভাবে অ্যানাবল করবেন সেই বিষয়টা সম্পূর্ণরূপে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি আপনাদের কিঞ্চিত পরিমাণ হেল্প করে থাকে বা হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই একটা থামস আপ করে দিবেন। আর পাশাপাশি যারা মনিটাইজেশন পায়নি, অনেকেই আছে মনিটাইজেশন পায়নি, তাদের মাঝে শেয়ার করে দিবেন যেন তারা এই কথাগুলো বা এই তথ্যগুলো জেনে তাদের চ্যানেলে মনিটাইজেশনটা ফিরে পেতে পারে বা ফিরে আনতে পারে। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যদি আমার কথাগুলো আপনাদের বুঝতে কষ্ট হয়ে থাকে আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা আপনাদের কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দিবেন, আর আমার কি পরিবর্তন করতে হবে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত টেক মাহবুব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।